তীব্র শীতে বিপর্যস্ত বগুড়ার জনজীবন, ফলে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অনেকেই ভর্তি হচ্ছে হাসপাতালে। এর মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যা বেশি। হাসপাতাল কর্তৃপক্ষ জানালেন, শীতজনিত রোগ প্রতিরোধে রোগী ও স্বজনদের দেওয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ। এদিকে গরম পোশাকের অভাবে দুর্ভোগে পড়ছে নিম্ন আয়ের মানুষ। বগুড়া থেকে SM জিল্লুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বগুড়ার হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। অধিকাংশ ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত। এর মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি। এই চিত্র শহরের সব হাসপাতাল ও 12টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। রোগীর স্বজনরা বলছেন, হিম বাতাস আর হাড় কাঁপানো শীতে বেশি অসুস্থ হচ্ছে শিশু ও বয়োবৃদ্ধরা। বাড়ছে ঠান্ডা, সর্দি, কাশি ও জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগ। আমার ছেলের নিউমোনিয়া, বঙ্কনিউমোনিয়া, ঠান্ডা, জ্বর, 3 দিন ধরে কাশি হচ্ছে, এই কারণে এখানে নিয়ে আসা। বাচ্চার ঠান্ডা লাগছিল, ঠান্ডা জ্বরের কারণে কিছু নিয়ে আসি। আমার বাচ্চা ঠান্ডা লাগছিল প্রথমে, জ্বর সর্দি, যার কারণে মেডিকেল এসে ম্যাডামের সাথে দেখা করছিল, ডাক্তারের সাথে দেখা করার পরে তারা ট্রিটমেন্ট করার জন্য আমাদেরকে ভর্তি করার পরামর্শ দেয়। এদিকে শহীদ জিয়াউর রহমান হাসপাতালের কর্মকর্তারা জানালেন, শীতে শিশুদের নিরাপদ রাখতে সতর্ক থাকতে হবে অভিভাবকদের। পাশাপাশি বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে রোগ প্রতিরোধে। অবশ্যই যেন শীত না লাগায়, যেটা ঠান্ডার বেশি হলে, শৈত্যপ্রবাহ হলে যেন প্রোটেকশন নেয়, সেভাবে আমি সকলকে পরামর্শ দেব। আদা খাওয়া ফল আর বাকি খাওয়া ফলগুলো আমরা খাবো না। বাজার থেকে যে ফলগুলো নিয়ে আসি সেগুলো অবশ্যই আমরা ধুয়ে পরিষ্কার করে খাবো। জেলা আবহাওয়া অফিস বলছে, হালকা এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন। এরপর ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।